বরিশালে আবারও শুরু হয়ে গেল বিভাগীয় এসএমই পণ্য মেলা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? মইও ভালো আছি। বরিশালে মনে হয় এই বেলস পার্কে এবারগো মতো মেলা আর কোনো বছরই হয় নাই। মোদ্দার তো মনে হয় এবারগো মেলা কয়দিন পর হইতেই থাকে। তো এই মেলা যেহেতু প্রায় কিন্তু শেষ পর্যায়ে, মেলাটা শুরু হয়েছে কিন্তু কয়েকদিন আগে 13 তারিখ কিন্তু মেলাটা শুরু মানে শেষ হয়ে যাইবে। তো মোরা মানে আইতে আইতে একটু লেটই হয়ে গেছে। এবার এদিকে ছবি তোলারও জায়গা আছে, হেন্দে ছবি তুললে এবার স্টলগুলো আস্তে আস্তে করে ঘুরতে আসি। আবার এই স্টলগুলো একটু অন্য রকমের, এর আগে যে রকমের দেখছি স্টলগুলো সেই রকমের না, একটু ভালো ভালো লাগে কিন্তু পণ্য তেমন একটা নাই কইলেই চলে। কি পণ্য আনে কইতে পারে না। আগে যেমন বাণিজ্য মেলা হইতে বরিশালে অনেক সুন্দর সুন্দর মাইয়াগো জিনিসপত্র পাওয়া যাইতে, এখন আর অনেক বেশি মেলা হইলেও কিন্তু সেই সব জিনিসগুলো পাওয়া যায় না। মোদ্দারে যেটা মনে হয় আছে টুকিটাকি হাজন গাজন হের লগে খাওয়া ঠাওয়া, এই তো অনেক পদের কেক চকলেট এইগুলা আছে, কিন্তু এগুলো আসলে দেখতে যতটা সুন্দর খাইতে কিন্তু একটু ভালো না। মোদ্দারে যেটা মনে হয়, আম্মেগো দ্বারে ভালো লাগলে কমেন্টস করিয়ে জানাইয়েন। এর আগের মেলাটাও কিন্তু এই চকলেটগুলা উঠছিল, এবারও কিন্তু এই চকলেটগুলো উঠছে, কিন্তু এই চকলেটগুলো জনমের খারাপ, কারণ এই চকলেটগুলো আমরা খাই কিনছিলাম কিন্তু খাইতে পারি না, পরে হালাই দেওয়া লাগছে। আর এদিকে দেখছেন জামা কাপড়ও আছে নানান ধরনের, তার মধ্যে তেমন একটা ভালো লাগে না। অনেকে আবার পছন্দ, এক একজনের দ্বারা এক একটা পছন্দ। আগে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখতে আসি, পরে যদি কিছু ভালো লাগলে পরে কিনবো, কারণ প্রথমে কিছু কিনলে পরে হেডার থেকে ভালো লাগলেও কিন্তু হেডা আর কেনা হয় না, একটা আফসোস থেকে যায়। আর মাটির জিনিসের প্রতি কিন্তু এখন মানুষের একটু ঝোঁকটা বেশি, কারণ মাটির জিনিসপত্র মানুষ এখন একটু বেশি পছন্দ করে। যেহেতু সামনে ফাল্গুন মাস আইতে আছে, ভালোবাসা দিবস আইতে আছে, এর লাগে কিন্তু মানে হলুদ রঙের শাড়ির কোনো অভাব নেই। এদিকে অল্প স্বল্প গহনাও আছে। আর মাইয়ের লেগে কয়টা ব্যান্ড দেখতে আসলাম, যে ব্যান্ডগুলোর কথা জিগেইতে আসলাম, তো ব্যান্ডগুলোর মধ্যে ভালো লাগলো মোর ওইটুক মাইয়ে ওই লইছে কি, হে কিন্তু মোর চেয়েও বেশি বোঝে। হ্যাঁ দ্বারে ব্যান্ডগুলো ভালো লাগে নাই না কি কইতে পারি না, কিন্তু হে কিন্তু কিনতে চায় না। তারপরও দেখতে আসি যে কেমন লাগে, খুললে দেখতে আসি, মাথায় পরাই দেখতে আসি যে ও ছোট মানুষ, না কইলেও যেন মোর দ্বারে ভালো লাগলে মই কিনে দিতে পারি। এর মেলাগুলো যেমন মাইয়াগো সুন্দর সুন্দর হাজন গাজন পাওয়া যাইতে, এখন আর মেলায় কিন্তু এইসব কিছুই দেখতে আসি না, মানে অনেক কিছুই খুঁজতে আসি কিন্তু সেই রকমের মন মতো কিন্তু কিছুই পাইতে আসি না। এদিকে দেখি বেতের যে আগের বারের যে মেলায় যেগুলো দেখছি সেম সেইগুলাই আবার উঠেইছে, কিছু কিছু অন্যতাও আছে আর কিছু কিছু আগেরটাই, কিন্তু স্টলগুলো দেখতে অনেক ভালো লাগতেছে, মানে স্টলগুলো একটু অন্য রকমের। এই লাগে এ জায়গায় যেহেতু শীতকাল চলে, পিঠে উঠাইবে না, হ্যাঁ তো আর হইতেই পারে না। এই যে এদিকে কাঠেরও অনেক কিছু আছে। আসলে মানুষ দিনের দিন একটু বেশি উন্নত হইতে আছে। আগে আগে তো মাটির জিনিসে খাইতে, এবার কাঁচের জিনিসে, এবার আবারও মাটির জিনিস দিয়ে খাওয়া শুরু হচ্ছে। এখন আবার এই দেখছেন কাঠের জিনিসের তৈরি জিনিসও মানুষ অনেক বেশি পছন্দ করতে আছে। আর এই তো এই প্রত্যেকটা খাবারের গায়ের নাম লেখা আছে এবং প্রাইস লেখা আছে, এইগুলো আসলে ভালো লাগে। যে দোকানগুলো এইসব নাম প্রাইস লেখা থাকে সেই সব দোকানগুলো ভালো লাগে, কারণ মানুষের সাধ্য অনুযায়ী বা নামগুলোও জানা হয়, খাওয়া হয়, এই লেগে ভালো লাগে। এদিকে আরেকটা দোকানে আইছি, এই জায়গায় মাইয়াগো কিছু সুন্দর সুন্দর জিনিস আছে, অল্প কিছু, তাই মধ্যে তো চুরিডি মেলা ভালো লাগছে। এইবার তো চুরিডি দেখতে আসলাম, যে নানান ধরনের চুড়ি, এইগুলো ফাল্গুন মাসে পরলে বেশ ভালোই লাগবে। আর এদিকে এই যে পাটের এই অনেক নানান ধরনের ব্যাগ আছে, আর এই ব্যাগগুলো কিন্তু এখন মাইয়ে পোলা একটু বেশি পছন্দ করে দেখেই এই ব্যাগগুলো আরও বেশি করে আনছে। আর এই ব্যাগগুলো একটু মানুষ কিনেও বেশি। এরপর দেখলাম যে নানান ধরনের ব্যাগ আছে। আর এবার গো এত মেলা কিনলে গিয়ে হ্যাঁ কিন্তু কইতে পারি না, কিন্তু মেলা অনেক হওয়ার পরও কিন্তু মেলায় অত বেশি খুশি হইতে আসি না, কারণ কি মেলায় আগে যেরকমের মানে অনেক ধরনের জিনিসপত্র কিনতে পারতাম বা গেলি পছন্দ হইতে, এখন কিন্তু অনেক খোঁজার পরও দুই একটা জিনিস ছাড়া আর কিছুই পছন্দ হয় না। তো আপনারা বরিশালে কেরা কেরা এই মেলা দেখতে আইছিলেন বা আর নাই একটু কমেন্টস করে জানাইয়ে যে এনার এই জায়গায় কিন্তু কনসার্ট হয়, নাচ গান অনেক কিছুই হয়। পরে এই জায়গায় তো এখন শুরু হয় নাই, পরে মোরা আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেছি, কারণ যেহেতু মাঠটা অনেক বড়, দোকানও অনেকগুলো, এগুলো কিন্তু রাউন্ড দিয়ে দেখতেও অনেকটা সময় লাগে। কিনি আর না কিনি দেখতে তো কোনো সমস্যা নাই। দেখছেন এদিকে অনেক ধরনের এই যে বগুড়ার দই আছে, বাখরখানি আছে, অনেক ধরনের আচার আছে, মশলা, এমনকি হলুদ মরিচের গুঁড়োটা পর্যন্ত হেরা এই মেলায় নিয়ে আইছে। তাইলে বোঝেন যে কত সুন্দর একটা মেলা হইতে আছে। মোদ্দারে তো এই জিনিসটা বেশ ভালোই লাগছে। মুই কিন্তু এর আগে কোনো
মেলায় হলুদ মরিচের প্যাকেট দেখি নাই, কিন্তু এই মেলাটায় হলুদ মরিচের প্যাকেটও দেখছি। আর এখানে অনেক ধরনের ছেলেগো জিনিসপত্র আছে, ব্যাগ, জুতা, বেল্ট, এইসব অনেক কিছুই দেখলাম। মানে ওই হারাম স্টলের মধ্যে ওই একটাই পোলাগো দোকান দেখলাম, আর কোনো দোকানে পোলাগো কিছু আছে বললে মোদ্দার তো মনে হইলে না। হয় একটু কম বেশি খাওন খাইতে পারবে, এই যে আর কি। আর পহেলা ফাল্গুন হিসাবে বা ভালোবাসা দিবস উপলক্ষে শাড়িটা কিন্তু একটু বেশি উড়েইছে। আর শাড়ির দোকানগুলা একটু কিন্তু ভিড়টা বেশি, কারণ মানুষ একটু দেখতে আছে, মানে হস্তা যদি পায় হলে বস্তা বসিয়ে লইবে, এই আর কিছু না। এইবার দেখতে আছে এদিকে অনেক ধরনের কাঁকড়া আছে, ঘুরেঘাড়ার কিন্তু এইসব কাঁকড়া দেখতে ভালো লাগে। আর অনেক ধরনের কসমেটিকও আছে। তো এইখানে কয়েকটা কানের দুল আনলে একটু ভালো লাগছে, আর কিন্তু তেমন কিছুই ভালো লাগে না। তো আমরা কইতে পারেন আফাইজ গদি মেলায় আমি বদনাম কইতেছে, আসলে বদনাম না, মগো বরিশালে কিন্তু এবার অনেকগুলা মেলা হয়েছে, কিন্তু অনেকগুলা মেলা হওয়া সত্ত্বেও কিন্তু তেমন কিছুই কিনতে পারি না, কারণ তেমন কিছু ভালোই লাগে না, তাহলে কিনমু কেমনে। আর এর আগে যে মেলায় গেলে কিছু না কিনতে ইচ্ছে হলো, কিন্তু অনেক কিছু কিনেও লাগছে। আর এদিকে এই মাইয়ের এই ব্যাসলাইটটা একটু পছন্দ হয়েছে, এই পরে একটু পরাই দেখলাম, কিন্তু মাইয়ের তো উদ্বাক উঠে গেছে, কারণ ও এইসব পড়তে চায় না। আজও কিন্তু 11 তারিখ, তা মেলা আরো 2 দিন আছে, 13 তারিখ মেলা শেষ হইবে। আমেরা যদি কেউ আইতে চান আইয়ে দেখতে পারেন। আর হেলে মোর লাগে কিন্তু মিললে যাইবে আনে যে মই যে কথাগুলো কইছি সত্য বা মিথ্যে। আমেরা যদি কেউ আইয়ে থাকেন বা এই মেলায় কি কি আছে না আছে, আমাকে তারা কেমন লাগছে মানে মোরে কমেন্টস করিয়ে জানাই যে। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার হয়ে দিন। এইবার তো এই কনসার্ট শুরু হয়ে গেছে, সবাই কিন্তু এখন গান দেখায় ব্যস্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।